বাহন আটকিয়ে দিয়েছিল, আজকে তারাও দ্বীনের বাহন আটকাতে চায়। ওদেরকে একটা কথাই শোনায় দিতে চাই, শেখুল হিন্দের রুহানি সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিতে ভয় পায় না। যারা দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে হুমকি দিও না। আল্লাহর রাস্তে বলি, সাবধান হয়ে যাও, না হয় পালানোর গর্ত খুঁজে পাবে না, গর্ত খুঁজে পাবে না। দুইটা কথা হচ্ছে, একটু আগেই আমাদের হযরতুল্লাহ আল্লাহ মুহিউদ্দিন রব্বানী হাফিজাহুল্লাহ একটা কথা বলেছেন, এটা আমারও কথা। সবাই শুধু একটাই বলে, আজকে তাঁতিরা যারা, তারাও প্রশাসনের কাছে গিয়ে বলেছে তারা বৈষম্যের শিকার। আমি তো বলি বৈষম্যের শিকার আমরা সারা দেশের তাবলীগের সাথী কর্মী সব মিলিয়ে আমাদের পার্সেন্ট যদি হিসাব করা হয়, ওরা 5%ও না, 100 ভাগের 5 ভাগ। সেই হিসেবে আমি মনে করি ইজতেমার মাঠের বন্টন ওই রকমই হওয়া দরকার ছিল, যে ওরা ইজতেমার মাঠে যাবে 20 বছর পরে একবার, কাকরাইলেও যাবে 20 সপ্তাহ পরে একবার। কিন্তু আমরা একটু সুযোগ দিয়ে দেখেছিলাম যে ওরা কি করে, তো দেখি যে না, সমান সমান চায়। এটা এদেশের ভ্রষ্ট কিছু মানুষের একটা কথা, সমান অধিকার। ইসলাম কখনো সমান অধিকারকে সাপোর্ট করে নাই, ইসলাম সাপোর্ট করেছে ন্যায্য অধিকারের। আজকাল সেই ন্যায্য অধিকারটাই আমরা চাই। ইজতেমার মাঠ আমাদের, কাকরাইল আমাদের, দাওয়াতে তাবলীগ আমাদের এই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর দ্বীনের ওয়ারিস যারা, সারা জীবন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে তারাই বাতিলের টার্গেট হয়েছে, কারণ তারাই হচ্ছে দ্বীনের বাহক। বাহনকে যদি আটকায়া দেওয়া যায়, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার তাদের প্রতিপক্ষের জনসভাগুলো বানচাল করার জন্য, নস্যাৎ করার জন্য জেলায় জেলায় যে বাহন আটকিয়ে দিয়েছিল, আজকে তারাও দ্বীনের বাহন আটকাতে চায়। ওদেরকে একটা কথাই শোনায় দিতে চাই, শেখুল হিন্দের রুহানি সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিতে ভয় পায় না। যারা দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে হুমকি দিও না। আল্লাহর রাস্তে বলি, সাবধান হয়ে যাও, না হয় পালানোর গর্ত খুঁজে পাবে।